ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। নাম শান্ত হলেও আদতে ব্যক্তি হিসেবে অতটা শান্ত নন নাজমুল হোসেন শান্ত। যমুনা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এখন আর দর্শকদের সমালোচনা তাকে কিংবা তার পরিবারকে স্পর্শ করে না। কোনো মামা চাচা তার নেই, এতদূর এসেছেন নিজের যোগ্যতায়। জাকির হোসেন জাকির ক্যামেরায় নাজমুল হোসেন শান্তর কথা শুনেছেন সহকর্মী তাহমিদ অমিত। আজ থাকছে প্রথম পর্ব। শান্ত এই নামটা কোথা থেকে আসছে? জানি না, বাবা মা রেখেছে হয়তো। আপনি শান্ত বলে? শান্ত আসলে আমি খুব একটা শান্ত না, জানি না কেন রাখছি। শান্ত না, বাসার লোকটা কি বলে? আমি খুব অলস মাঠের বাইরে, এতটুকু আমি বলতে পারি, বাট আমি খুব একটা শান্ত ছেলে না, বাসার মানুষও তাই বলে। আর টিমমেটরা মানে তারা শান্ত বলে? কুল ডিপেন্ড করে, সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে অনেক কিছু, সো মিক্স আপ বলতে পারেন। সোশ্যাল মিডিয়ায় অনেক রকম কথা হয়, অনেকে অনেক রকম কন্টেন্ট বাড়ায়, মন্তব্য বলে দেয় যে শান্ত চলে না, যেটা তো মূলধারা গণমাধ্যম করবে না। কিন্তু আলটিমেটলি সেটা যে গণমাধ্যম হোক, আপনাদের উপর চান বা না চান অবচেতন মনে আপনাদের মধ্যে প্রভাব ফেলবে। সেই জায়গায় আপনার বলার কিছু আছে কিনা? একটা সময় আসতো মাথায়, ভালোই আসতো, বাট এখন এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং এখন আর খুব বেশি বদার করি না। একদম সত্যি কথা বললাম যে খুব বেশি আর লাগে না বা আসে না মাথায়, আসে মানুষ তো, বাট খুব বেশি এটা আমাকে বদার করে না, এটা একটা জিনিস। এবং সমালোচনা হোক, আমি যেটা সবসময় বলি যে সমালোচনাটা ক্রিকেট নিয়ে হোক, ক্রিকেটের পারফরমেন্স নিয়ে হোক। অনেক সময় এরকমও শোনা গেছে, দেখা গেছে যে শান্তর আত্মীয় আছে, এই আছে সেই আছে হ্যান তেন, অনেক কথাবার্তা। শান্তর কি এত ব্যাকআপ দিয়ে খেলে না, কি জানি বলে এগুলো। না আমার মামা আছে, না আমার চাচা আছে, না কেউ আছে। 100% আমি চেষ্টা করি প্রতিদিন কিভাবে আমি আরেকটু নিজেকে ইমপ্রুভ করতে পারি, কত বেশি আরও কষ্ট করে নিজেকে পরিণত করতে পারি। আমি কি করছি এটা আমি জানি, আমি কতটুকু অনেস্ট আমার কাজের প্রতি, এটা আমি বিশ্বাস করি। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি যদি মেহনত না করি, আমি যদি কষ্ট না করি, তাহলে এই জায়গাটা আমি ডিজার্ভ করবো না। ক্যাপ্টেন্সি তাহলে ওই সময় কেন ছাড়তে চাইছিলেন? দ্যাটস ট্রু, আপনি তো ছেড়েছিলেন 3 ফরম্যাটই, তাই তো? সত্যি এটার পেছনে সাধারণ মানুষের কোনো খুব একটা হাত নাই। সাধারণ মানুষ অনেক কথা হয়তো ওই সময় বলেছে, বাট আমি যেটা একটু আগে বললাম যে চাওয়া পাওয়ার কিছু বিষয় ছিল। আমার কাছে মনে হচ্ছিল যেহেতু টিমটা আমি চালাচ্ছি, টিম যদি ভালো না করে, দিস ইজ মাই রেসপন্সিবিলিটিস, আমি সবার সামনে আসবো এবং আমি এর জবাবদিহিতা আমি করবো যে না, এই কারণে টিম ভালো করেনি, এটা আমার রেসপন্সিবিলিটিস। অনেকে বলে আর কি, শুনেছিলাম আমিও, যে প্রেশারটা আপনার পরিবার, পারিবারিক, আপনার লাইফ পার্টনার সবাই মিলে ওই সময় যে শান্তকে নিয়ে প্রেশারটা চলছিল, এটা নিতে পারছিল না, যে চারদিকে এত কথা, এত রকম। এটা তাদের চিন্তা, আমার চিন্তা না। তারা ভাবতেছে শান্ত প্রেশার নিতে পারতেছে না। আমি কখনো বলিনি বা আমার ফ্যামিলির কেউ এসে বলেনি যে শান্ত প্রেশার নিতে পারতেছে না। সো এটা তারা তাদের জায়গা থেকে একটা চিন্তা করে নিছে, একটা ধারণা করে নিছে যে শান্ত প্রেশার নিতে পারতেছে না বা শান্তর পরিবারের প্রতি অনেক প্রেশার। আমার পরিবার থেকেও কেউ এসে আপনাকে বলেনি। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। বোলিং নিষেধাজ্ঞা থেকে অবশেষে মুক্তি পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের লাভবরো ইউনিভার্সিটিতে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি। ফলে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। গেল 9 মার্চ পরীক্ষা দিলেও রিপোর্ট আসে বুধবার রাতে। এর আগে নিষেধাজ্ঞা থেকে মুক্তির প্রথম 2 চেষ্টায় ব্যর্থ হন সাকিব। একবার না পারিলে দেখো শতবার, হার না মানা মানসিকতায় তৃতীয়বারের চেষ্টায় সফল হলেন সাকিব আল হাসান। মুক্তি পেলেন বোলিং নিষেধাজ্ঞা থেকে। বুধবার রাতে আসে সুখবর, 22 গজের বুকে আবারও বল হাতে দেখা যাবে দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানকে। ইংল্যান্ডের লাভবরো ইউনিভার্সিটির ল্যাবে দেয়া বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করেছেন তিনি। ফলে সব ধরনের ক্রিকেটেই বল করতে পারবেন তিনি। গেল সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়ে প্রথমবারের মতো সাকিবের বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে, যার ফলশ্রুতিতে সাকিবের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করে নিষেধাজ্ঞা দেয় ইসিবি। এরপর নিষেধাজ্ঞা দেয় আইসিসিও। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি দল থেকে জায়গা হারান তিনি। তবে থেমে থাকেননি সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে চালিয়ে যান নিঃসঙ্গ লড়াই। প্রথমে ইংল্যান্ড ও পরে ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও পাশ করা যায়নি। হাল না ছেড়ে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আবারও যুক্তরাজ্যে যান সাকিব। ওভালে অনুশীলন চালিয়ে যান সারের হয়ে।
রোজা রেখে প্রতিদিন প্রায় ঘণ্টা 4 অনুশীলন করেন তিনি, আর তাতেই মেলে সাফল্য। তৃতীয় চেষ্টায় অবশ্য পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নেন সেই লাভবোরো ইউনিভার্সিটিকেই। গেল 9 মার্চ দেয়া পরীক্ষায় মোট 22টি বল করেন সাকিব, যার মধ্যে মাত্র 2টি ডেলিভারিতে সামান্য ত্রুটি থাকলেও বাকিগুলোতে উতরে যান তিনি, আর তাতেই নিষেধাজ্ঞা থেকে মেলে মুক্তি। সব ধরনের ক্রিকেটে বল করতে আর কোনো বাধা থাকলো না টাইগার অলরাউন্ডারের। তবে ল্যাব থেকে মুক্তি মিললেও দেশের ক্রিকেটে ফেরার টিকিট কবে মিলবে সেই উত্তর অজানাই রয়ে গেল সাকিব আল হাসানের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। ঘরোয়া লিগের টুর্নামেন্টগুলোতে ফিক্সড কোনো ব্যাটিং পজিশন না পাওয়ায় নিজের ব্যাটিং প্রতিভার শতভাগ দেখাতে পারছেন না। তবে যেখানেই খেলেন চেষ্টা করেন সামর্থ্যের সেরাটা দিতে, বলছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। চলমান ঢাকা লিগে ব্যাটে বলে ভালো পারফর্ম করে ওয়ানডে দলে জায়গা পাওয়ার জন্য বিবেচনায় আসতে চান খুলনার এই ক্রিকেটার। শেখ মেহেদী হাসান বাংলাদেশ টি-20 দলে নিজের জায়গাটা প্রায় থিতু করে ফেলেছেন। এক্সপার্টদের মতে ছোট ফরম্যাটের ক্রিকেটে এই সময় দেশের সেরা স্পিনার মেহেদী, সেই সাথে লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংসও খেলতে পারেন মেহেদী। কিন্তু এই শেখ মেহেদী ঘরোয়া ক্রিকেটের শুরুর সময়ে ছিলেন খুব ভালো অলরাউন্ডার। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে খেলতেন টপ ও মিডল অর্ডারে। বিপিএলে ওপেনিংও করেছেন তিনি। এবারের ঢাকা লিগে 3 ইনিংস ব্যাটিং করে 43 ও অপরাজিত 28 রানের 2টি ইনিংস খেলেছেন। কিন্তু জাতীয় দলে মেহেদী নিজের ব্যাটিং সত্তার প্রমাণ দিতে পারেননি, যার দায়টা অনেকটাই বর্তায় ঘরোয়া ক্রিকেটেরও। মেহেদীর মতে ক্লাব ও ফ্রাঞ্চাইজি দলগুলো তার ব্যাটিং পজিশন নিয়ে রীতিমতো ছেলে খেলা করেন। আমি এমন একটা প্লেয়ার, আমার যেই টিমই মানে দেখা যাচ্ছে অনেক লটারি খেলে আমাকে নিয়ে, তো এই জন্য আমাকে অনেক প্রিপেয়ার্ড থাকতে হয়। দেখা যাচ্ছে উইকেটের উপর ডিপেন্ড করে আমি কোনো সময় আগে ব্যাটিংয়ে করি, আবার টিম সিচুয়েশন আবার পরে করি, বাট আমার রোল যেখানেই দিক না কেন আমি চেষ্টা করি আর কি ভালো করা। টি-20 দলে অনেকটা থিতু হলেও মেহেদী চান ওয়ানডে খেলতে। মুশফিকুর রহিম, মাহমুদুল রিয়াদ পরবর্তী সময়ে ওয়ানডে কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবছেন নির্বাচকরা। চলমান ঢাকা লিগে নিজেকে প্রমাণ করে বিবেচনায় আসতে চান মেহেদীও। ওয়ানডে ক্রিকেটের স্কোয়াডে সুযোগ পেলে টি-20তেও নিজের খেলাটা আরও উন্নতি করা সম্ভব বলছেন মেহেদী। যেহেতু আমি এক ফরম্যাট খেলি, এই ফরম্যাটটা নিয়ে আসলে এনজয় করা খুব মুশকিল, যেহেতু টি-20 ক্রিকেট খেলা এবং দেখা যাচ্ছে প্রত্যেক মান্থলি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা থাকে না। লাস্ট হয়তো বা আমি ডিসেম্বরে টি-20 খেলেছি, পরে হয়তো বা আবার 5-6 মাস গ্যাপ দিয়ে খেলতে হবে। তো আমার জন্য মানে আমার জন্য না, যারা ওয়ান ফরম্যাট খেলে তাদের জন্য অনেক ডিফিকাল্ট ইন্টারন্যাশনাল ক্রিকেট, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেট রেগুলার টাচে না থাকলে পারফর্ম করা ডিফিকাল্ট। সাকিব আল হাসান পরবর্তী সময়ে অলরাউন্ডারের বড্ড অভাব বাংলাদেশ দলে। পাইপলাইনেও নেই খুব বেশি অপশন, সেই সাথে ভালো স্পিনারেরও অভাব আছে এই মুহূর্তে বাংলাদেশ দলে। তাই তো শেখ মেহেদী নিশ্চিতভাবে হতে পারেন ভালো অপশন। তবে খুলনার এই ক্রিকেটার এখনই ওয়ানডে দলে সুযোগ পাওয়া নিয়ে খুব বেশি ভাবতে চান না। আপাতত পুরো মনোযোগটা ঢাকা লিগে সেরাটা দেয়া। এই জায়গা থেকে যদি আমরা চেস করতে পারি বা রেগুলার 300+ রান করতে পারি, আমাদের লোকাল যারা প্লেয়ার আছে বা ন্যাশনাল টিমে যারা প্লেয়ার আছে সবার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হয়ে যায় এখান থেকে। কারণ প্রিমিয়ার লিগ এমন একটা জায়গা, এখানে আসলে আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছি, বাট প্রিমিয়ার লিগ অলওয়েজ ডিফিকাল্ট। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। বোলারদের সুবিধা দিতে বলে লালা ব্যবহারের আইসিসির নিষেধাজ্ঞা তুলে নিতে চায় আইপিএল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মুম্বাইয়ে ক্যাপ্টেন্স মিটিং ডেকেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী সেই বৈঠকে আইপিএলের সব টিমের অধিনায়করা উপস্থিত ছিলেন। তাদের টুর্নামেন্টের নানাবিধ নতুন নিয়মাবলী বুঝিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলে লালা ব্যবহার নিয়ে ফ্র্যাঞ্চাইজি অধিনায়কদের মতামত নেওয়া হয়েছিল। অধিনায়করা বলে লালা ব্যবহারের সম্মতি জ্ঞাপন করেছেন। এর আগে কোভিড-19 মহামারী শুরুর পর পরীক্ষামূলকভাবে বলে লালা ব্যবহার নিষিদ্ধ করেছিল আইসিসি। পরে পাকাপাকিভাবে 2022 সাল থেকে বলে লালা ব্যবহার নিষিদ্ধ হয়। জয় দিয়ে হামজা চৌধুরীর অভিষেক স্মরণীয় করে রাখার প্রত্যয় তপু বর্মনের কণ্ঠে। তবে শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়াই বড় চ্যালেঞ্জ। এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারত গেছে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি পুষিয়ে নিতে ম্যাচ ভেন্যু শিলংয়ে অনুশীলন করবে ক্যাবরেরার শিষ্যরা। বিমানবন্দরে উপস্থিত বাংলাদেশের টিম বাস। সেই বাস ঘিরে ধরেছে ফুটবল ভক্তরা। সবার চোখ খুঁজে বেড়াচ্ছে একজনকে, যার আগমনে নতুন শুরুর গল্প লিখছে বাংলাদেশ ফুটবল। সেই ফুটবলার আর কেউ নন, ইউরোপে মাঠ মাতানো ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী। সব মিলিয়ে ফুরফুরা মেজাজেই ধরা দিলেন ফুটবলাররা। তবে প্রস্তুতির ঘাটতি নিয়ে কিছুটা আক্ষেপ তপু সোহেলদের। আমাদের প্রিপারেশন বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন, টোটালি ডিফারেন্ট। এটাই আমার কাছে মনে হয় বড় ব্যাপার। এবং আমাদের
চিন্তা ভাবনা হলো উইনিং মেন্টালিটি। তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি। আসলে দেখেন ফুটবল জিনিসটা তো কোচের প্ল্যানিং অনুযায়ী আমরা খেলি, সো আমরা চেষ্টা করব কোচের প্ল্যানিং অনুযায়ী খেলার জন্য। অনুশীলনের ঘাটতির সঙ্গে শিলংয়ের আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ফুটবলারদের সামনে। শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে, কারণ এর জন্য আমার কাছে মনে হয় 4 দিন আগে আমরা যাচ্ছি। তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেইখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদিকে হামজা চৌধুরীর আগমনে দলের বন্ধন দৃঢ় হয়েছে বলে দাবি ম্যানেজার আমের খানের। ওভারঅল এটা একটা বাড়তি পাওয়া সবার জন্যই, এটা আমাদের দেশের জন্য আমরা একটা প্রাইড ফিল করি যে ওর মতো একটা প্লেয়ার আমাদের সাথে যাচ্ছে, এবং প্লেয়াররাও এটাতে খুব তাকে নিয়ে মানিয়ে গেছে, এবং সে যেটা করেছে আমার টিম বন্ডিংটা অনেক ভালো হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে বড় জয় পেয়েছে ভারত। বিপরীতে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করলেও কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। হামজা চৌধুরীর ফিটনেসে মুগ্ধ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। যত তাড়াতাড়ি সম্ভব দলের একে অপরের সাথে মানিয়ে নেয় মূল লক্ষ্য ফুটবলারদের। ইউরোপে খেলা এই তারকাকে টিম ম্যান হিসেবে দারুণ পছন্দ হয়েছে মিডফিল্ডার সোহেল রানারও। ভারতের বিপক্ষে ম্যাচে হামজাকে জয় উপহার দিতে চান তিনি। নেই কোনো ক্লান্তি, মুখে স্থায়ী হয়ে আছে স্রষ্টার দেয়া সুমিষ্টি সেই হাসি। বাংলাদেশে আসার পর থেকেই পূরণ করছেন সবার আবদার। ম্যানচেস্টার থেকে সিলেট হয়ে ঢাকা ক্যাম্পে যোগ দেয়া, দলের সাথে করেছেন অনুশীলন, চেষ্টা করছেন নিজেকে মানিয়ে নিতে। হামজা চৌধুরীর সংযোজনে দলকে অনেকটাই উজ্জীবিত দেখছেন তপু। তার ফিটনেস নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই এই অভিজ্ঞ ফুটবলারের। এটা অনেক এক্সাইটিং ছিল আমাদের জন্য এবং হামজার জন্য, কারণ সে আমাদের দেশে এসে সে অনেক ব্যস্ত ছিল, বিজি ছিল। গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে। সে ফিট আছে, আমরাও ফিট আছি। আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার। খেলার মাঝে আছে এবং খেলতেছে, রেগুলার খেলতেছে। তার ফিটনেস নিয়ে তো আনডাউট, তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস। হামজার সাথে অনুশীলন করেছেন সোহেল রানাও। হামজার নিবেদনে মুগ্ধ এই ফুটবলার। ইউরোপে খেলা এই ফুটবলারকে টিম ম্যান হিসেবে পাসমার্ক দিলেন এই মিডফিল্ডার। হামজা খুবই তাড়াতাড়ি আমাদের সাথে মানিয়ে নিতে পারছে, মনে হচ্ছে যে ও আমাদের সাথে অনেক দিন ধরে খেলতেছে। সো এটা আমাদের যারা আমরা দেশি বা আমরা যারা বাংলাদেশি প্লেয়ার আছি, সো ওর সাথে আমরা খুবই যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবো এটা টিমের জন্য ভালো। হামজাকে যেন এই জয়টা আমরা দেশি প্লেয়াররা দিতে পারি, যারা আমরা লোকাল প্লেয়ার আছি, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে। সো নতুন করে যেন আমরা ভালো একটা ভাবে স্টার্ট করে বাংলাদেশ টিমকে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। ফুটবল দলগত খেলা, বিভাদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চান সোহেল রানা। ভারতের বিপক্ষে ম্যাচে জয় দিয়ে করতে চান নতুন অধ্যায়ের সূচনা, যা উপহার দিতে চান হামজাকে। ও এত বড় টপ প্লেয়ার, ওর মধ্যে ওই জিনিসটা নাই যে ও একটা বড় লেভেলে খেলে দেন আমাদের সাথে খেলতেছে। ওর মধ্যেই এই জিনিসটা কাজ করতেছে না যে আমাদেরকে ইগনোর করবে বা ওরকম। সো আমি মনে করি খুব একটা ভালো মনের মানুষ, যেটা আমি মনে করি আসলে একটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে উয়েফা নেশনস লিগের খবর। প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে নিজেদের ঘরের মাঠে জার্মানির বিপক্ষে লড়বে ইতালি। বাংলাদেশ সময় রাত 2:45 শুরু হবে খেলা। ম্যাচের আগের দিন বড় দুঃসংবাদ পেয়েছে ইতালি। চোটের কারণে ছিটকে গেছেন মাতেও রেতেগি। জার্মানির বিপক্ষে 2 লেগের কোনো ম্যাচই পাওয়া যাচ্ছে না তাকে। উরুর ইনজুরির কারণে এই স্ট্রাইকারের না খেলার কথা নিশ্চিত করেছে ইতালি ফুটবল অ্যাসোসিয়েশন। রেতেগির অনুপস্থিতি স্বস্তি হয়ে এসেছে জার্মান শিবিরে, কেননা দারুণ ফর্মে থাকা এই ফুটবলার আটলান্টার হয়ে 22 গোল করে সকলের নজরে ছিলেন। তবে ছন্দে আছে জার্মানি, নিজেদের সবশেষ 5 খেলায় হারের মুখ দেখেনি তারা। এদিকে নেশনস লিগের আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে স্পেন। এই ম্যাচটি শুরু হবে দিবাগত রাত 1:45 আর ফিরতি লেগ আগামী রোববার ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে স্পেন। এদিকে রমজান মাসের রোজা নিয়ে এই ফুটবল খেলা প্রসঙ্গে অনেক দেশে আছে কড়াকড়ি। তবে ইয়ামালের ব্যাপারে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের কোনো আপত্তি নেই। স্পেনকে ইউরো ও নেশনস লিগের শিরোপা জেতানো এই কোচ বলেছেন সব ধর্মের প্রতি তার শ্রদ্ধা রয়েছে। 2026 বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার কলম্বিয়াকে আতিথ্য দেবে ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর 6:45 শুরু হবে খেলা। বাছাই পর্বে এগিয়ে থাকতে জয়ের বিকল্প ভাবছেন না সিলেসাওরা। কলম্বিয়াকে সমীহ করে পুরো দলকে নিজেদের সেরাটা দেওয়ার তাগিদ দেন কোচ দরিফাল জুনিয়র। বাছাই পর্বের এই ম্যাচের পরেই ব্রাজিলের সামনে অপেক্ষা করছে আর্জেন্টিনা পরীক্ষা। তবে বাড়তি চাপ না নিয়ে স্বাভাবিক খেলার তাগিদ দেন কোচ। এদিকে 18 পয়েন্ট নিয়ে 5ম স্থানে আছে ব্রাজিল।
ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে 2026 বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছেন দলের কোচ মরিসিও পোচেত্তিনো। ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজন হওয়ায় বাড়তি সুবিধা পাবে দল, সেটিও মানছেন তিনি। একই সাথে হুঁশিয়ারি দিয়ে রাখলেন, যুক্তরাষ্ট্র কোনো কিছুর সাথে জড়ালে সেটি তারা আদায় করে নেয়, সেটি স্পোর্টস হোক কিংবা অন্য সেক্টর। 2026 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মাঠে, ফলে বাড়তি সুবিধা পাবে দেশটির জাতীয় ফুটবল দল। এরই মাঝে রাউন্ড অফ 16-এ তৃতীয়বারের মতো নিজেদের জায়গা তৈরি করেছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের সাথে কানাডা ও মেক্সিকো এই তিনটি আয়োজক দেশের মধ্যে একটি হয়ে সরাসরি বিশ্বকাপে খেলবে তারা। সবশেষ 1930 সালের উদ্বোধনী বিশ্বকাপে তৃতীয় হয়ে আসর শেষ করেছিল যুক্তরাষ্ট্র। এরপর থেকে 2002 সাল পর্যন্ত কোয়ার্টার ফাইনালেই পৌঁছায়নি তারা। এছাড়া আয়োজক দেশ হয়েও কোপা আমেরিকার গ্রুপ স্টেজেও যেতে পারেনি টিম ইউএসএ। কিন্তু এবার এই দল নিয়ে নতুন স্বপ্ন দেখছেন কোচ মরিসিও পোচেত্তিনো। দাবি করে বসলেন, দেশটির রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাহায্যেই 2026 বিশ্বকাপ জিতবে যুক্তরাষ্ট্র। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আমার মনে হচ্ছে রাষ্ট্রপতির সাহায্যে আর আয়োজক দেশ হিসেবে আমরা থাকায় যে কোনো কিছু সম্ভব। আমরা শিরোপা জিততেও পারি। আমরা জেতার মেন্টালিটি নিয়েই মাঠে নামবো। আপনারা ভালো করেই জানেন, আমেরিকা কোনো কিছুর সাথে জড়ালে জয় পেতে মরিয়া হয়ে থাকে, সেটা স্পোর্টস হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে। এদিকে ট্রাম্পকে প্রায়শই দেখা যায় দেশটিতে অনুষ্ঠিত বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্টে। গত এক মাসেই 11টি এনএফএল স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন এই প্রেসিডেন্ট। সেই সাথে গেল মাসেও ট্রাম্পকে দেখা গেছে নিউ অরলিন্সে সুপার বোলের ইভেন্টে। এমনকি ইলেকশনে জয়ী হওয়ার পর ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ইউএফসি ইভেন্টসেও দেখা যায় তাকে। এছাড়া আর্মি নেভি গেমসেও অংশ নিয়েছিলেন ট্রাম্প। পরিশেষে বলা হচ্ছে, 2026 বিশ্বকাপ নিয়ে বেশ উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র দলের কোচ পোচেত্তিনো আর প্রেসিডেন্ট ট্রাম্প। নিঃসন্দেহে এবার বাড়তি সুবিধাই পেতে যাচ্ছে টিম ইউএসএ। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।